তোমার লাগি কেঁদে কেঁদে আমি পাগল পারা, তোমার জন্য পথিক আমি ঘর বাড়ি সব ছাড়া। তোমার বিদায় সেই বেলাটি শুধু দেই বেদনা, মাগো তোমার ওই সোনামো ভুলতে পারি না। পৃথিবীতে যার মা নেই তার কাছে যান, তাকে গিয়ে বলেন, ভাই তোমার যে মা 1 মাস আগে দুনিয়া ছেড়ে চলে গেছে, বলো তো মার ব্যথাটা কেমন। সে বুঝাইতে পারবে। যেই ছেলেটার বাবা নাই, দুনিয়া থেকে বাবা চলে গেছে, তাকে গিয়ে জিজ্ঞেস করেন, ভাই তোমার যে বাবা দুনিয়া থেকে চলে গেছে, বলো তো বাবা হারা ব্যথাটা কেমন। সে বুঝাইতে পারবে। এই জন্য মোহতারাম হাজিরিন, যুবক ভাই যারা আছো, হাতে পায়ে ধরে ভাই, মা বাবাকে কখনোই কষ্ট দিয়েন না। মা বাবাকে কষ্ট দিলে আল্লাহর কসম করে বলি, আল্লাহর জাতের কসম করে বলি, একটা আমল আপনার কবুল হবে না। ইমাম সাহেবের কাছে এসে দোয়া চাই, খতিব সাহেবের কাছে এসে দোয়া চাই, হুজুর আমার জন্য দোয়া করবেন, সন্তান পরীক্ষা দিতেছে, অথচ বৃদ্ধ মা করে পড়ে আছে, বৃদ্ধ মার কোনো খোঁজখবর নেই না, আছে না নাই? এই জন্য যুবক ভাই যারা আছেন, আপনারা যারা আছেন, আপনাদেরকে বলি, সন্তান পরীক্ষা দিবে, দোয়া আগে আপনার মা বাবার কাছে নেন, মা বাবার কাছে পাঠাই দেন। মার অসুস্থতায় ভুগতেছে, 1 মাস হয়ে গেছে, আপনি একজন ইমাম সাহেবকে খেদমত করার আগে, একজন খতিব সাহেবকে খেদমত করার আগে সর্বপ্রথম আপনার মাকে ওষুধ কিনে দেন, মাকে ডাক্তার দেখান, আপনার ইবাদত কবুল হয়ে যাবে। আমরা করি কি, আসার আগেই হুজুর দোয়া করবেন, কেন? সন্তান পরীক্ষা দিবে। হুজুর দোয়া করবেন, আজকে বাসায় দাওয়াত, বছরে কাঁঠাল গাছ লাগাইছি, একটা কাঁঠাল আসছে, আপনাকে চিন্তা করছি, আপনাকে আগে প্রথম খাওয়াবো, আছে না নাই? তাহলে বছরে কাঁঠাল আসবে, আম আসবে, জাম আসবে, লিচু আসবে, সর্বপ্রথম খাওয়াবো কাকে? যাদের পিতা মাতা বেঁচে আছে, সর্বপ্রথম তাদেরকে খাওয়াবো। আপনার পীর সাহেবকে না খাওয়াইলে আপনার গুনাহ হবে না, একজন ইমাম সাহেবকে না খাওয়াইলে গুনাহ হবে না, খতিব সাহেবকে না খাওয়াইলে আপনার গুনাহ হবে না, কিন্তু আপনার মা বাবাকে যদি আপনি না খাওয়ান, আপনি গুনাহগার হয়ে যাবেন। আল্লাহ সবাইকে সঠিকটা বোঝার তৌফিক দান করেন, বলেন আমিন। রাগ করলেন? রাগ করেন না, সঠিক কথাটা আমি বলতেছি। আমাকে না দিলে আমি কষ্ট পাবো না। আমি তো কয়েক জুমা আগেও বলছিলাম যে আমাকে না দিলে আমি কষ্ট পাবো না। আপনার মাকে খাওয়ান, আপনার বাবাকে খাওয়ান। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা বলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু। পৃথিবীর মানুষকে আল্লাহ তাআলা বলতেছেন, হে পৃথিবীর মানুষ শুনে রাখো, তোমাদের প্রতিপালকের হুকুম হচ্ছে, ওয়ার্ডার জারি করে দিয়েছে, সুবহানাল্লাহ। কি ওয়ার্ডার? লা তা'বুদু, আমার ইবাদতের পরে, ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আমার ইবাদতের পরে তুমি সর্বপ্রথম তোমার মা বাবার সাথে সৎ আচরণ করো, সুবহানাল্লাহ বলেন। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মানুষ শোনো, পৃথিবীতে একজন মানুষ যদি তার পিতা এবং মাতার দিকে নেক নজরে একটা বার তাকায়, আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা আমি তার একটা কবুল হজের সওয়াব আমল নামাই দিয়ে দেব, সুবহানাল্লাহ বলেন। একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতা আছে, মাতা আছে, যদি আমি সারা দিনে 100 বার আমার মা বাবার চেহারা দিকে নেক নজরে তাকাই, আল্লাহর নবী বলেন 100টা কবুল হজের সওয়াব পাবা, সুবহানাল্লাহ জুড়ে বলেন। আরে ভাই, মক্কা মদিনা আপনি কোথায় যায় হজ করলে হজ কবুল হয়ে যায়? আপনার ঘরেই তো আপনার মক্কা মদিনা আছে না নাই? আপনার পিতা মাতার দিকে আপনি তাকান, নেক নজরে তাকান, আপনার কবুল হজের সওয়াব হয়ে যাবে। মানুষকে দেখানোর জন্য আপনার হজ করা দরকার নাই। উমরাতে চলে যান প্রত্যেক বছর, হজ ফরজ হয় নাই, উমরাতে প্রত্যেক বছর চলে যান, কিন্তু বেটা মাসের পর মাস যায়, মা বাবার কোনো খেদমতের কোনো কথাই নাই। আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তির কোনো আমল কবুল হবে না। আপনি মক্কা মদিনা, আপনি 1.5 লক্ষ টাকা খরচ করে আপনি মক্কা মদিনায় চলে গেছেন, কিন্তু ঘরের মা বাবা অসুস্থ হয়ে পড়ে আছে, মাসের পর মাস যায়, শরীর ব্যথা, আপনি নাপা ট্যাবলেট কিনে দেন, তাই না? নাপা ট্যাবলেট খাওয়াই, কোন মা এটা খাও ভালো হয়ে যাবে, ব্যথা ভালো হয়ে যাবে।
আল্লাহ আমাদের কবুল করেন, বলেন আমিন। সঠিকটা বুঝার তৌফিক দান করেন, বলেন আমিন।